নমস্কার, মালাকার ভবন চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। দিনটা হলো 10ই শ্রাবণ, আমার জন্মদিন। যেহেতু আমরা বাঙালি, তাই আমার পরিবার এবং আমিও মনে করি যে বাংলা তারিখ ধরেই জন্মদিন বা কোনো অনুষ্ঠান পালন করা উচিত। সে যতই কাগজ কলমে ইংরেজি তারিখ ধরা হোক না কেন। যেমন তামিলনাড়ু, কর্ণাটকে আগে সেখানকার মাতৃভাষা অর্থাৎ তামিল তেলুগু প্রাধান্য পায়, তারপর অন্য কোনো ভাষা। ঠিক তেমনই যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখে পালন করা হয়, না ইংরেজি তারিখ ধরে নয়, ঠিক সেই রকমই। আফটারঅল বাঙালি বলে কথা, তাই বাংলা তারিখ মেনেই এই সকল অনুষ্ঠান করা উচিত। তো যাই হোক, ঘরোয়াভাবে আমার জন্মদিন পালন করা হলো। সব কিছু রান্নাই আমার মা করেছে। দুপুরের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও, 5 ভাজার মধ্যে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, গাজর ভাজা, ভেন্ডি ভাজা, চিলি চিকেন, আমড়ার চাটনি, পাঁপড় ভাজা, পায়েস আর রসগোল্লা। অন্যবার চিলি চিকেনের সাথে প্লেন রাইস হলেও এইবার আমার আবদারে মা আমাকে জন্মদিনেই বাসন্তী পোলাওয়ের সাথে চিলি চিকেন করে দিল। চাল দিয়ে যে রকমের রান্না হয় তার মধ্যে পোলাও আমার প্রিয় খাবার। তারপর বাবা আর মা আমাকে আশীর্বাদ করলো, আর ভাই শুধু পায়েস খাইয়ে দিল। অন্যবার কেক কিনে আনা হলেও এইবারে আমার ইচ্ছাতেই, আমার আর মায়ের উদ্যোগেই প্রথমবার কেক বানানোয় আমরা হাতে করেই দিলাম। এই রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমবারের হিসেবে কেকটার স্বাদ মন্দ হয়নি, ভালোই হয়েছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday. Happy birthday to you. আর এইখানে আমাকে কেক খাওয়াতে গিয়ে হয়ে গেল একটা বিপত্তি। মা বলছিল ভাইকে ক্যামেরার দিকে তাকিয়ে আমাকে কেক খাওয়াতে, আর আমি বলছিলাম আমার দিকে তাকিয়েই কেক খাওয়াতে, যাতে দুজনের মুখই হাফ হাফ উঠবে। কিন্তু এবার ভাই এই আমাদের দুজনের কথার মধ্যে কনফিউজড হয়ে যাওয়াতে আমারই এত হাসি পেয়ে যাচ্ছিল যে কি আর বলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।